এসেছি একটা আবার ধামাকাদার ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা ভীষণ এক্সক্লুসিভ হতে চলেছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আর আই হ্যাভ ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা আন্দাজ করেই ফেলেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে। আর আজকে আমরা মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন টোটোতে বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা যাব প্রথমে মামা বাড়ি, আর ওখান থেকে যাব একটা ফেমাস জায়গায়, যেটা আমার খুব পছন্দের জায়গা। 15 বছর পর মোটামুটি ওই জায়গাটা পা দিব। তো ভীষণই মানে এক্সাইটেড আমি, আর ভীষণ ভালো লাগছে। সবার সাথে টাইম কাটাচ্ছি, বাড়িতে এসে মানে কাছের মানুষজন পেয়েছি, তো ভীষণ ভালো লাগছে। আর চলে এসেছি মামা বাড়ি এসে কিছুক্ষণ বসি, তারপরে চলে গেছিলাম আমরা সেই ফেমাস জায়গায়। তো সেটা কোথায় চলো তোমাদেরকে নিয়ে যাই সাথে। আর এই হচ্ছে এই পুকুরটা, বিশাল বড় পুকুর। ছোটোবেলায় প্রচুর আসা হয়েছিল, তারপরে এই মাঝখানে আর আসা হয়নি, মানে বিয়ের পর থেকে আর এদিকে আসা হয়নি। তো চলো কী কী করছি না করছি পুরোটাই তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেন দৌড়াচ্ছ কেন তাই? কোথায় কোথায়? কই রে, খা খোলা খা। তুমি কোথায় এসেছো এলিশা? পার্কে ঘুরতে এসছো? এটা পার্ক? ওরে বাবারে, আছে? আচ্ছা ঠিক আছে। সো যে পার্কটাতে যেতে চাইলাম সেটাতে গেট বন্ধ রয়েছে, যে মানে লোক গেট খোলে, তো উনি ওখানে নেই, তো যার কারণে ওখানে ঢোকালো না। তার সাইডে মানে এই জায়গাটা রয়েছে, এটাও ভীষণ পছন্দের জায়গা। আগে প্রচুর গাছ ছিল, এখন কিন্তু গাছগুলো অতটা নেই, কেটে ফেলেছে। আর এখানে চলে এসে মামার ছেলে কেমন গাছে উঠতে শুরু করে দিয়েছে, আমাকে দেখাচ্ছে গাছে কিভাবে করে উঠতে হয়। আর ছোটবেলায় আমি প্রচুর গাছে উঠেছি কিন্তু। আর এখানে সবাই মানে যে যার মতো ভিডিও করা শুরু করে দিয়েছে। গরু আছে এখানে, কে দেখছে গরুগুলাকে? এই তুই কি করছিস? দেখতে পেলে তো পা ধরে আছড়াবে, দেখিস। আর এদিকে ভাই দেখো গাছে উঠে পড়েছে, তাও আবার নারকেল গাছে, কত উঁচুতে উঠে গেছে। ওকে বললাম উপরে আর বেশি চাষ না, নেমে আয়। আর এই গাছটাতে আমরা এসে সবাই উঠেছিলাম, এটা হচ্ছে লিচু গাছ। আর এই পুকুরটা দেখো বিশাল বড় পুকুর, কিন্তু প্রচুর প্রচুর মাছ চাষ হয় এখানে। আর সবাই এসেছে এখানে, মানে মাসিতো বোন, মামাতো বোন, ভাই সবাই মিলে এসেছি। আর আজকে জানো তো সবাইকে মানে এখানে পেয়ে আর আমার নিজের মানে বয়সটা আমি ভুলে গেছি, নিজেকেও যেন বাচ্চা মনে ছিল। ওদের সাথে সাথে আমি গাছে উঠে পড়েছি। আর কত বছর পর আজকে গাছে উঠলাম, গাছে উঠে যেন অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, মানে সেই ছোটোবেলায় ফিরে গেছি, খুব ভালো লাগছিল। সো গাইস, এত বছর পর গাছে উঠতে যাচ্ছিলাম, আর আমি ভাবতেই পারছিলাম না যে গাছে উঠতে পারবো। সো ফাইনালি আমি গাছে উঠে পড়েছি, তবে বেশি উঁচুতে যেতে পারিনি, মানে নিচেই ছিলাম, তবে উঠতে পেরেছি। আর যেহেতু গাছটা ছোটো ছিল খুব একটা অসুবিধা হয়নি। আর এমনিতেও এখন আমার মনে হচ্ছে অনেক বড় বড় মানে উঁচু উঁচু গাছে উঠে যেতে পারবো, খুব একটা সেরকম এখনও মানে অসুবিধা হয় না, যেহেতু ছোটোবেলা প্রচুর প্রচুর গাছে উঠতাম, তো অভ্যাসটা এখনো রয়েই গেছে আমার। কে কে গাছে উঠতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর আমার সাথে সাথে মামাতো ভাইও কিন্তু গাছে উঠে পড়েছে, আর ও কত উঁচুতে চলে গেছে দেখেছো। আর আমি ফাইনালি অনেকটা উঁচুতে উঠে পড়েছি। আর এদিকে বোনরা ভিডিও করছে, তো আমি মামাতো বোনকে বলেছিলাম আমাকে একটুখানি মানে ভিডিও করে দিস, যার কারণে এই মানে ক্লিপগুলো নেওয়া। আর এদিকে মানে কি ভিডিও করতে মানে কতজন গেছে তোমরা দেখো, শুধু আমার ভিডিও করা শুরু করেছে। তো কেউ বলছে শর্ট ভিডিও করি, কেউ বলছে ব্লগ ভিডিও করি। আর তোমরা জানো এই ভিডিওগুলো দেখে আমার বড়মাসাই কী কমেন্ট করেছেন আমাকে বলছে আমার বয়সটা বড় মানে বেশি হলেও আমার মস্তিষ্ক মানে ছোটো বাচ্চাদের মতো কাজ করে, ছোটো বাচ্চাদের মতো আবভাবটা আমার এখনও বলে যায়নি, আমি বলে এখনও ছোটো বাচ্চাই রয়ে গেছি। তো শুনে তোমার ভীষণ হাসি পাচ্ছিলো, বলছে তুমি কি এই বয়সে গাছে উঠে পড়েছো, যে বয়সটাই বা কত হয়েছে। আর আমি মনে করি নিজেকে ভালো রাখতে হলে, নিজের মনকে খুশি রাখতে হলে বয়স অনুযায়ী যদি প্রতিটা পদক্ষেপ ফেলি না, তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। বয়সটা ভুলে গিয়ে কখনো কখনো এমন কিছু কাজ করা উচিত যাতে আমাদের মন ভীষণ ভালো থাকে। আর কি বলতো, পরিবারের সকলকে ভালো রাখতে গেলে সবার প্রথমে কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো সবাই, এটাই বলবো সবাইকে। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ কত বড় পুকুর, এখানে কিন্তু আমি যখন আসি না এই সাইডগুলোতে, তখন একটা সাপ ছিল, অনেক বড় মানে ডারাস সাপ ছিল, আমি দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কতগুলো ক্যামেরাম্যান এসেছে সবাই ভিডিও বানাতে। এই জায়গাটা কি ভাইরাল জায়গা নাকি রে? কি নাম জায়গাটার? এই পদাটা কে দিবে রে? এটা কত সুন্দর পদা। এদিকেও দুটো ক্যামেরাম্যান আছে, সব ভিডিও বানাতে এসেছে এখানে।
আর ওটা আমি মানে ভেবেছিলাম যে মানে ক্লিপটা নেব ভিডিওর, কিন্তু ভয়ে পালিয়েছি। আর ও একটা মানে বড় ব্যাঙ ধরেছিল, ব্যাঙটাকে যেহেতু মানে ধরেছিল সাপটা, তো অনেক চিৎকার করছিল ব্যাঙটা, যার কারণে ওখান থেকে ভয়ে ছুটে পালিয়ে এসেছি। আর এদিকে দেখো এরা টিকটক করতে ব্যস্ত। চলো এবার বাড়ি যাবো, চলো। এলিশা রাগ হয়েছে, এলিশাকে একটু বকেছি। এলিশা ওর মামার জুতো না পুকুরের জলে ফেলে দিয়েছিল, তাই এলিশাকে বকেছি। এলিশার মন খারাপ হয়েছে, আর বকবো না। না এলিশাকে মামা আদর করে দিচ্ছে। চলো 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 চলো। ইস কি রোদ্রু, মনে হয় না যে শীতকাল, কেউ বলতে পারবে না যে শীতকাল, এত রোদ্রুর তাপ। আসলাম, তুই জুতা পরে আসিস নি ভাই? কে দূরে তো ফাইনালি এখন এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেই পার্কটাতে মানে যেতে চাইছিলাম, যেখানে ভিডিও করতে চাইছিলাম, সেখানে গেলে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, ব্যাড লাক, ওখানে মানে গেটম্যান ছিলই না যে তালাটা খুলে দেবে আমরা ভিতরে প্রবেশ করব। আর এখানে এসে না আমরা লেবু চুরি করেছি, কি বলবো আর, মানে লেবু চুরি করেছি বলছে, লেবুগুলো পেকে পেকে নিচে পড়েছিল, আর কিছু লেবু গাছ থেকে তোলা হয়েছে। তো এখানে যেহেতু কেউ ছিল না, তো কাউকে বলে নেওয়া হয়নি। প্রচুর প্রচুর লেবু ছিল গাছে। তো এখান থেকে প্রায় মোটামুটি 7-8টার মতো লেবু আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে। কাটা লেগে যাবে পরে। ওয়াও, ওটা এলিশাকে দিয়ে দে, এলিশাকে দিয়ে দে। একটা রে, আমি একটা লি। হ্যাঁ, দুটো তুমি নাও, দুটো তুমি নাও। একটা, হ্যাঁ একটা জিশানকে দে। না এটা নেই। হ্যাঁ চলো চলো, সবাই নিয়েছিস, চল এবার। চলো 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 চলে। আর এই গাছটা কিসের বলো তো? তোমরা হয়তো অনেকেই চেনো না, আমিও জানতাম না, কিন্তু এখন মানে জানলাম। তবে অনেক দিন ধরে এই গাছটা দেখেছি এর আগে, কিন্তু মানে জানতাম না এর আগে যে এটা আখরোট গাছ। এইটা হচ্ছে আখরোট ফলের গাছ। আর এই পার্কের ভিতরে মানে এই পুকুর ধারে মানে যে দারচিনি হয় না, দারচিনি মশলা, দারচিনির গাছ রয়েছে, এলাচের গাছ রয়েছে, বেশ কিছু মানে ভালো পরিমাণের গাছ রয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আজকে হলো না। কিন্তু নেক্সট টাইমে নিশ্চয়ই একদিন এসে তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে একটা লিচুর গাছ, কিন্তু লিচুগুলো বলে অনেক ছোট ছোট হয়, কি যেন লিচুটার নাম বললো ভুলেই গেলাম। আর রাস্তার সাইডেও এই সাইডে পুকুরগুলো রয়েছে। আর ওই দূরে দেখো আমার মামার বাড়ি দেখা যাচ্ছে। তো মামার বাড়ি মানে এই সাইডটাতে। আর এরা দেখো আবার গিয়ে গেটম্যানকে ডাকছে, কিন্তু এখানে ছিলই না ওই দিন ওই মানে মানুষটা। তো থাকলে অবশ্যই গেটটা খুলে দিত, আমরা ভিতরে ঢুকতে পারতাম। আর